কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকের এই ভিডিওটি একটু কান দিয়ে শুনতে হবে, খেয়াল করে বুঝতে হবে। আজকের চ্যাপ্টারটি আমি এই বুঝতে পারার উপরেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করব এবং অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনি যে সেক্টরে থাকুন না কেন, আপনি একজন উদ্যোক্তা হন অথবা নর্মাল জীবনযাপন করছেন, শুনে বুঝতে পারা এই ব্যাপারটি অত্যন্ত জরুরি। আপনি হয়তো অসংখ্য ভিডিও দেখছেন, দেখা হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। ইট মিনস আপনি শিখেননি। আপনাকে যদি শিখতে হয় তাহলে বারংবার এটার মধ্যে লেগে থাকতে হবে, এর মধ্যে জুড়ে থাকতে হবে। একজন সিরিয়াস স্টুডেন্ট অলওয়েজ স্টুডিয়াস, সে শুধু ওয়ান্ট টু লার্ন, সে শিখতে চায়, তাকে শিখতে হবে এবং এই শেখার কোনো সীমানা নেই, শেষ নেই। আইনস্টাইন বলেছিলেন জেনে নেওয়ার কাজটি আসলে যে কোনো বোকাই করতে পারে, খুব সহজ। কিন্তু আসল কথা হচ্ছে বুঝতে পারা। এই মহাবিশ্বে দুটি জিনিস অসীম, একটি হচ্ছে মানুষের অজ্ঞতা, আরেকটি হচ্ছে বুঝতে পারা। আমি আসলে দেখে নিলাম এটা এই কারণে যে আই ডোন্ট ওয়ান্ট টু পাস এনি রং ইনফরমেশন টু ইউ। আপনি যদি আমাদের হাদিসের আলোকে চিন্তা করেন তাহলে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন যে যে চুপ করে থাকে সে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। কিন্তু আমাদের আজকাল টেন্ডেন্সি হয়েছে যে আমরা একটু বলতে বেশি চাচ্ছি। এটা ভালো, চুপ করে থাকা সবসময় যে থাকতে হবে সেটা কোনো কাজের কথা নয়, কিন্তু বলতে গেলে সেটা বলতে হবে যেটা একটি চুম্বক অংশ, যে কথাগুলি আপনার বিজনেস সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলি আপনাকে করে তুলবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে। কথা কাজে বুঝতে পেরে যে স্টেপগুলি আপনি নেবেন সেটি হচ্ছে অমূল্য। আপনারা নিশ্চয়ই উইনস্টন চার্চিলের কথা জানেন। দ্বিতীয় মহাযুদ্ধে ইংল্যান্ডকে জিতিয়ে আনার সেই হিরো, যার ওরাটরি, যার স্পিচ সারা বিশ্বব্যাপী সমাদৃত এবং প্রাতঃস্মরণীয় একজন ব্যক্তিত্ব তিনি। আমরা সচরাচরই তার কোটেশন উদ্ধৃত করি। তিনি বলেছেন যে বলতে পারা সিলভার আর চুপ করে বুঝতে পারা সাইলেন্স। আই এম শিওর তিনি অবশ্যই বুঝতে পারার কথাটি এখানে মিন করেছেন। সাইলেন্স ইজ গোল্ডেন। তাহলে একটি হচ্ছে সিলভার আর একটি হচ্ছে গোল্ড। আমাদের আজকের এই প্রযুক্তির যুগে আমরা অনেক ভিডিও দেখি, এখানে দেখে ওখানে চলে যাই, কিন্তু প্রশ্নটি আমি যেটি আপনার সামনে রাখতে চাচ্ছি, ডু উই রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং? কারণ একটি ব্যবসা পরিচালনা করতে গেলে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রসেসিংয়ের মধ্যে আপনাকে সর্বদা বিলীন হয়ে থাকতে হবে। আদারওয়াইজ ইউ আর অলওয়েজ কী বলবো, একজন মেহমান, আপনি একজন গেস্ট। কিন্তু আপনি যদি রেসিডেন্ট হতে চান, এর মধ্যেই থাকতে চান, সারাটা জীবন ব্যবসা বাণিজ্য প্রতিপত্তি এবং আপনার ক্যারিয়ারকে শক্ত হাতে ধরে রাখতে চান, তাহলে আপনাকে আর কোনো উপায় নেই, এর মধ্যেই থাকতে হবে। অলওয়েজ বি আ সিরিয়াস স্টুডেন্ট অ্যান্ড লার্ন, লিসেন, টক লেস, নট বোবা। একদম কিছুই বলবো না, অবশ্যই বলবো, যেটা বললাম সঠিক জায়গাতে জুৎসই কথা বলতে হবে, বহুত জরুরি। বাইবেলেও কিন্তু আমরা একটা বিশাল শিক্ষা এ ব্যাপারে পাই। বাইবেল বলে এভাবে যে বি স্লো ইন স্পিকিং,
বাট be slow in speaking but be fast in learning. তার মানে আপনাকে সতত চিন্তা করতে হবে কি শেখানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে। কারণ আপনাকে বুঝতে হবে যে কথার পৃষ্ঠে কিন্তু কথা থাকে। কিছু মানুষ কিছু কথা বলেন, বিশেষ করে যারা বিগ স্কেলের মানুষ, তারা অল্প কথায় অনেক কথা বোঝান। বিটুইন লাইন্স কিছু মিনিং থাকে। আপনি যখন চিন্তার প্রসেসিংয়ের মধ্যে যাবেন তখন আপনি বুঝতে পারবেন এই কথাটা কেন বলা হলো, এভাবে বলা হলো, তাহলে এর মিনিং এভাবে হবে। এই তর্জমাটা আপনাকে করতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো কবি রুমি হয়তো বলেছিলেন, হয়তো কবি রুমি, আমি একদম 100% শিওর না, বাট মোটামুটি শিওর যে তিনি বলেছিলেন, অনেক আগে পড়া, বাট আমরা শুধু কথাটা দেখি। কথাটা তিনি এভাবে বলেছেন যে বলতে তো সবাই চায়, যদি শোনার লোক পায় তাহলে কিন্তু মুর্দাও কবর থেকে তার কাহানি বলতে চায়। আজকালকার এই যুগে আমাদের একটি মোবাইল হয়ে গেছে, উই জাস্ট ক্যান কল অ্যান্ড দেন টক। কি বললাম, কি বুঝলাম, কি কিছুই বুঝছি না, কিন্তু কল করে দিলাম। বাট বিফোর ইউ মেক এ কল, think that this will be the best call I am making, this will be a money making call that I am making, যে কলটা আমি করছি। জাস্ট এমনিতে হাই হ্যালোর জন্য আমি কারোর সাথে কথা বললে আমার ব্যক্তিত্ব তাতে কোনো কিছু যোগ হলো না। আজকে আমি অনেক ধীরে কথাগুলি আপনাদেরকে বলছি এই কারণে, এবং আমি খুব সম্ভবত এখনই 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, যে অনেক ভিডিও আপনারা দেখছেন, অনেক বই আপনারা পড়ছেন, আমি দেখেছি আমার অসংখ্য সাবস্ক্রাইবার রয়েছেন, বাট দে আর গন। কিছু অবশ্যই আমার সাথে রয়েছেন, আমি বলছি না যে আমার সাথে থাকতে হবে, বাট একটি আদান প্রদান থাকলে ভালো হয়। কিভাবে ভালো হয়? দেন আই নো দ্যাট ইউ আর এ সিরিয়াস স্টুডেন্ট। কথাটা বলার উদ্দেশ্য এই নয় যে আপনি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন বা যারা দেখছেন তারা শুধু আমার সাথেই একদম কন্ট্যাক্টে থাকুন, তা নয়। বাট অ্যাটলিস্ট এই যে আমি আপনাদের সাথে কথাগুলি বলছি, বিগত 3 বছর যাবৎ বলছি, এই 3 বছরে কতটুকু ফলপ্রসূ আমি হলাম, কতটুকু করতে পারলাম, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, বিকজ অফ অ্যাক্টিভিটিস। কারণ কি হচ্ছে, যে কথাগুলো আমি বলেছি হয়তো অনুরণন করেছে আপনার, অনুরণন বাংলা খারাপ হয়ে গেছে আমার, আপনার মস্তিষ্কে। at that time you are very emotional, pick up the phone, contact to me, and তার কিছুদিন পরে আপনার স্তিমিত হয়ে গেছে সেই উৎসাহ, এনার্জি। হয়তো I could not reach to you finally, so maybe give me another chance so that I can get into the matter. At the same time, যখন আপনি ভালো কিছু দেখছেন বা বুঝছেন, তখন কিন্তু সেটার সাথে আপনাকে লেগে থাকতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। বোঝার ব্যাপারটা অত্যন্ত জরুরি। আরেকটি কথা আমি আপনাকে বলতে চাচ্ছি যে শোনা যা গেল তাই কি মিন করেছেন সেই বক্তা, সেটা বুঝতে পারা অত্যন্ত জরুরি। কারণ অনেক ক্ষেত্রে এটা হয়, আমরা সদা এটা শুনতে পারি যে লোকজন বলছেন যে হ্যাঁ শুনছিলাম, হ্যাঁ কিন্তু ভুলে গেছি, মানে হ্যাঁ ওটা ওইভাবে বুঝতে পারিনি। নো, রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছিলেন, আমি কান পেতে রই, কান পেতে শুনতে হবে। আপনি দেখুন, মুখ আমাদের একটি কথা বলার জন্য, কথা বলার যদি ইন রেসপেক্ট অফ টকিং,
কথা বলার প্রসঙ্গে যদি কথা বলি, তাহলে আমাদের মুখ একটি আর আমাদের কান কিন্তু দুটি। মুখ আমরা বন্ধ করতে পারি, কিন্তু কান কিন্তু সবসময় খোলা। বাট দেখা গেছে সাধারণত আমরা যা শুনি তার প্রায় 50% বা তার আশপাশের জিনিসগুলি আমরা আসলে অনুধাবন করি। আজকে আবার এই ভিডিওর মেইন কথাটি আপনাকে বলবো যে টেক দ্য বেস্ট অ্যাডভান্টেজ অফ ইয়োর ইয়ার্স। ইচাই, কান, যে ভাষাতে আপনি বলুন, ইচাই চাইনিজ ক্যান্টোনিজে বলে। যে কথাগুলি আপনি শুনবেন সেটা থেকে বেস্ট ভ্যালু মেক করতে হবে। ট্রাই টু গেট ইট 100% ইফ পসিবল। কারণ একজন বক্তা বলবেন, আপনার ব্রেনে সেটা ঢুকবে, আপনি বুঝবেন, সেখানে কিছু তারতম্য থাকতেই পারে। তার বলার স্টাইল বা তার সেই মুড, আপনার সেই বোঝার মুডটা, অথবা আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি, সব মিলিয়ে যখন আপনি শিখতে যাবেন বা ওটা বুঝতে যাবেন, তো সেই ক্ষেত্রে কিছু তারতম্য থাকতে পারে। বাট ইউ ট্রাই, আই সাজেস্ট ইউ, প্লিজ ইউ ট্রাই টু টেক দ্য মোর পসিবল, মোর অ্যান্ড মোর পসিবল। যে বক্তা বলছেন তার বক্তব্যের সারাংশ খুব ভালোভাবে মনের মধ্যে, দিলের মধ্যে আত্মস্থ করে রাখতে হবে। যাক, আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, এটা অত্যন্ত জরুরি। আমি মনে করি যে টুগেদার উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মোর, টুগেদার উই ওয়ার্ক অ্যান্ড বি সিরিয়াস, অ্যান্ড দেন ইনশাল্লাহ আমরা বড় কিছু করতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বলেছেন যে সবাই চাকরির উপরে নির্ভর না করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য, উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা এই কথাটি বরাবর বলে আসছি, আপনিও জানেন। আসলে সেদিন নেই যে আমি কারো উপরে নির্ভর করব। দুনিয়াটা দেখুন না, ডে বাই ডে অনেক টাফ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ যেন কারো না। ইফ ইউ আর নট টাফ গাই, ইউ ক্যানট স্ট্যান্ড লং। একটি কথা আছে, আপনারা অবশ্যই জানেন, টাফ সিচুয়েশন আসলে থাকে না, কিন্তু টাফ পিপল তারা থাকে। সো আর ইউ সিরিয়াস? আর ইউ দ্য টাফ গাই? ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন ইউ আর দ্য টাফ গাই? সর্বংসহ আপনি যে কোনো কিছুকে মোকাবেলা করে আপনি টিকে থাকবেন। ফিল্ম, আমার জীবনে অনেক ডায়লগ আমি শুনেছি, সেগুলি আমার কাজে লেগেছে। একটি ফিল্মে বলেছিলেন নানা পাটেকর, তিনি বলেছিলেন যে ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু যে গাছের শিকড় মজবুত হবে সেটা উড়ে যাবে না। সে একটা মজবুতি চাই, বুঝে নিয়ে, কারণ আপনার কাছে বয়স রয়েছে। ইফ ইউ আর ইন 20s, আরও কমসে কম 20টা বছর তো এমনিতেই হেসে খেলে রয়েছে। টু বি এ মিলিয়নিয়ার, টু বি সামবডি ইন ইউর লাইফ, টু বি সামবডি, ABCDXYZ যে আপনি হন না কেন, বাট সামবডি লোক রিকগনাইজ করে। আর যখন আমরা ভিডিও দেখি বা বই পড়ি, সেটার মধ্যে আমরা ডুবে যাই। আর একটি ফিল্মের ডায়লগ থেকে শেষ করব, কারণ ইউ নেভার নো যে কখন একটি ফিল্মের ডায়লগ, একটি কিতাবের একটি উদ্ধৃতি, কোটেশন, একজন ব্যক্তি হঠাৎ করে দেখা হলো, তার একটি কথা আপনার জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। অফকোর্স আই বিলিভ দ্যাট। আপনারা চেষ্টা করে আজমাকে দেখতে পারেন, নিজে চেষ্টা করে দেখতে পারেন। সেখানে রঙ্গিলা একটি ছবি, খুবই সুপারহিট ছবি ছিল। তখন আমরা অনেক ছোট, আসলে 95 সালের দিকে। তখন উর্মিলা বলেছিল যে আমরা এখানে আসি ডান্স, হিন্দিতে বলেছিল, বাট আমি বাংলাতে বলছি, আমরা এখানে আসি একটু ডান্স শিখবো বলে, কিছু জানবো বলে, কিছু বোঝার জন্য। কিন্তু এমন না যে আসলাম, বসলাম এবং ডান্স করলাম, চলে গেলাম। আয়া ডান্স কিয়া, চলা গয়া। সো এলাম, মোবাইলটা খুললাম, একটা ভালো ভিডিও দেখলাম, হয়তো শাকিম ভাইয়ের ভিডিও দেখলাম, বা সামবডি XYZ সবার ভিডিও দেখলাম, কিছু বাণী দেখলাম। ফেসবুকে এখন অনেক জ্ঞান চর্চা হয়ে থাকে, সেখানে কিছু জ্ঞান দেখলাম, বাস ফিনিশ। আসলাম, গেলাম, পেলাম, খেলাম, ভাবে কিছুই বুঝলাম না। ইউ ডোন্ট বি দ্যাট ওয়ান। You don't be that guy, the shallow guy,
গভীর জলের মাছ হতে হবে। তো যাও, আমি এই কথাগুলি বলার অর্থ হচ্ছে জীবনে আসলে শেখার অনেক কিছু আছে। আর যাও, এই তো আমার মনে হয় যে যতটুকু বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জাস্ট পাস সাম কমেন্টস টু মি, কেমন লাগলো অথবা আরও কীভাবে কী করা যায়। আই এম রেডি হিয়ার টু, ইফ সামবডি রিয়েলি নক্স নাইসলি বলতে আমি বোঝাচ্ছি যে মানে মেসেজ করতে গেলেন, অনেকবার করতে গেলেন এবং সেই মেসেজগুলির মধ্যে কিছু কার্যকর মানে কাজের কিছু কথা আছে, দেন সেটা আমার ব্রেনে হিট করবে, দেন আই উইল টক। সো প্লিজ জাস্ট ডোন্ট মেক এ কল, ভাই আমি ব্যবসা করতে চাই, অ্যান্ড দেন ইউ আর গন। সো আমি আশা করব যে আমাকে ফোন করতেই পারেন, ডাজন্ট ম্যাটার। আই এম হিয়ার অলওয়েজ ফর ইউ। কিন্তু বোঝাতে যাচ্ছি যে আপনার কী লাভ হচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাভ লসের খাতা আপনার খাতা। যাক, বাদ দিই, শাকিম ভাই তো বলতেই রেতে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুদা হাফেজ, আবার দেখা হবে।